বিপদে যারা সব সময় সঙ্গী থাকে, সুখে না থেকেও বিপদে যারা থাকে তারাই হচ্ছে আসল সঙ্গী। এই প্রসঙ্গে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি। চ্যানেলে যারা নতুন আছো এবং নতুন যারা আমার গল্প শুনছো, গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক দিয়ে আমার পাশে থেকো। বহু বছর আগের কথা, এক গভীর জঙ্গল, সেই জঙ্গলে ছিল একটা প্রকাণ্ড বটগাছ। সেই বটগাছে বাস করত কতগুলো কাকাতুয়া। সেই কাকাতুয়াগুলো বহু বছর ধরে বাস করছে। সেখানে থাকতে থাকতে কিছু কাকাতুয়া আবার বয়সও হয়ে গেছে। তো একবার কি হলো, অন্য গ্রামের একদল বেদ, তারা খবর পেল, বেদের দল, যে ওই জঙ্গলে প্রচুর কাকাতুয়া থাকে। তাদের মনে খুব স্বাদ জাগলো, সেই কাকাতুয়াগুলোকে তারা শিকার করবে, করে তাদের মাংস খাবে। এই বলে তারা একদিন ঠিক করলো সেই জঙ্গলে যাবে। তো রীতিমতো একদিন তারা তীর ধনুক নিয়ে সেই জঙ্গলে চললো সেই কাকাতুয়াগুলোকে শিকার করতে। যথারীতি তারা সেই বটগাছের তলায় গিয়ে দাঁড়ালো, গিয়ে দেখলো সেখানে প্রচুর কাকাতুয়া। তারা রেডি হচ্ছে কিভাবে সেই কাকাতুয়াগুলোকে তীর দিয়ে মারা যায়, যার জন্যে তারা কি করছে, তীরের আগায় এমন বিষাক্ত জিনিস মাখাচ্ছে যাতে সেই তীর তাদের গায়ে বাঁধা সাথে 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 তারা নিচে পড়ে মারা যাবে এবং তারা তখন অতি সহজে কাকাতুয়াগুলোকে নিতে পারবে। সেই কাজ করতে গিয়ে তারা প্রথমেই একটা তীর মারল একটা কাকাতুয়াকে লক্ষ্য করে, কিন্তু সেই তীর গিয়ে পড়ল সেই বটগাছের গায়ে। যেহেতু সেই বটগাছের গায়ে তীর পড়াতে তীরের আগায় ছিল বিষাক্ত জিনিস, সেই বিষাক্ত জিনিসে বটগাছটা কিন্তু আস্তে 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 ভেতর থেকে শুকিয়ে যেতে লাগলো। যখন শুকাতে লাগলো, গাছের পাতা টাতা সব ঝরে পড়ে গেল। অন্যান্য কাকাতুয়ারা তারা বুঝতে পারলো তাদের বাসস্থানে জায়গা আর এই বটগাছটি নেই। তারা তখন কি করলো, সেই বটগাছ ছেড়ে অন্য কোনো গাছে গিয়ে আশ্রয় নিল। অথচ সেই বটগাছের কোটরে ছিল একটা বুড়ো কাকাতুয়া। তার বয়স অনেক হয়ে গেছে, চোখে একটু ছানিও পড়েছে, ভালো দেখতেও পারে না। সেই বুড়ো কাকাতুয়াটা কিন্তু সে বটগাছের কোটর থেকে আর গেল না। অন্যান্য কাকাতুয়ারা তাকে এসে বলে যে তুমিও চলো, এই বটগাছটা তো শুকিয়ে যাচ্ছে, এ তো আর তোমাকে ভরসা দিতে পারছে না, দেখো না কেমন ডালপালা সব কেমন শুকিয়ে গেছে, আস্তে আস্তে তোমার এই কোটরটাও কিন্তু শুকিয়ে যাবে, তুমি তখন কোথায় থাকবে? তখন সে বুড়ো কাকাতুয়াটা বলল যে আমি এত বড় বেইমানি এই বটগাছের সাথে করতে পারবো না, কারণ আমি জন্মের থেকে এখানে আছি। কত ঝড় ঝাপটা, কত বিপদ আপদে আমাকে এই বটগাছটি আশ্রয় দিয়েছে। আমি এই বটগাছকে ছেড়ে কিভাবে যাব? আমি এই বটগাছ ছেড়ে যাব না, তোমরা বরং ওখানেই থাকো। তো সেই কাকাতুয়ার এই কথা শুনে ওপর থেকে দেবরাজ ইন্দ্র ভীষণ খুশি হলো। ঈশ্বর তো সবাইকে দেখেন, সবার কথা শুনে। তো সেই কাকাতুয়ার কথাটাও কিন্তু সে দেবরাজ ইন্দ্র শুনতে পেরে সে তাদের দূতকে পাঠালো। তার দূত এসে সেই বটগাছের কোটরে সেই কাকাতুয়াটাকে বলল যে তুমি এই বটগাছটা ছেড়ে দাও, তুমি বৃথা কেন বটগাছের কোটরে বসে আছো, এই বটগাছটা তো শুকিয়ে যাচ্ছে। তখন সেই কাকাতুয়াটা তাদের দূতকে বলল, সেই ইন্দ্রের দূতকে বলল, না, আমি এই বটগাছ ছেড়ে কোনো দিন যেতে পারবো না, কারণ এই বটগাছের সাথে আমি কখনো বেইমানি করতে পারবো না। এই বটগাছ আমাকে জন্মের থেকে আশ্রয় দিয়েছে, এই বটগাছেই আমি বড় হলাম, এই বটগাছ থেকেই আমি বুড়ো হলাম এবং এখানেই আমি মৃত্যুবরণ করব। তাই আমি এই বটগাছের সাথে কখনো বেইমানি করতে পারবো না। আজকে এই বটগাছের অবস্থা খুবই খারাপ, খুবই শোচনীয়। তার ডাল পালা পাতা সমস্ত কিছু শুকিয়ে গেছে, সে ঝরে গেছে। অথচ এই বিপদে সে একা দাঁড়িয়ে থাকবে, আমি এই কাজ আমি করতে পারবো না, আমি কিছুতেই ছেড়ে যেতে পারবো না। অনেক বলার পরেও কিন্তু সেই কাকাতুয়াটা তাদের কথা শুনল না। তখন দেবরাজের দূত সে স্বর্গে গিয়ে দেবরাজ ইন্দ্রকে বলল যে কাকাতুয়ার কথা। তখন দেবরাজ ইন্দ্র ভীষণ খুশি হলো, খুব সন্তুষ্ট হয়ে স্বয়ং কাকাতুয়ার কাছে এলো। কাকাতুয়ার কাছে এসে বলল
যে তোমাকে যে আমি লোক পাঠিয়েছিলাম এখান থেকে যেতে, তুমি কেন গেলে না? এই বটগাছের অবস্থা তো ভীষণ খারাপ। কিন্তু কাকাতুয়া সেই ইন্দ্রকেও একই কথা বলল। তখন দেবরাজ ইন্দ্র তার এই সত্যবাদী, তার এই অবস্থা দেখে ভীষণ খুশি হলো। সে ভাবলো যে এত ভালো কাকাতুয়া বিপদে সঙ্গী ছাড়ে না। যে বটগাছে সে জন্ম নিয়েছে সেই বটগাছে সে রয়ে গেল। আর অন্যান্য কাকাতুয়ারা সবাই উড়ে চলে গেল, কিন্তু এই কাকাতুয়াটা কিছুতেই বেইমান না। তখন দেবরাজ ইন্দ্র খুশি হয়ে সেই কাকাতুয়াকে বলল, তোমার এই জন্যে আমি খুব খুশি হলাম, তোমার ব্যবহারে। তোমার মানসিকতা এত ভালো, এত বিপদেও তুমি বটগাছটাকে একা রেখে তুমি যেতে পারছো না। তুমি নিজের জীবনের কথাও চিন্তা করলে না। তাই বলো, আমি তোমার ওপর খুব সন্তুষ্ট হয়েছি। তুমি বলো, তুমি আমার কাছ থেকে কী চাও? তখন সেই কাকাতুয়া বলল, আপনার কাছ থেকে আমার আর কি চাওয়ার আছে? আমার তো কিছুই চাওয়ার নেই। তবে একটা আমি চাইতে পারি, আমার এই বটগাছটাকে আবার সজীব করে দাও। কারণ এই বটগাছটা যদি আবার আগের মতো তার ডাল পালা পাতা ফিরে পায়, তাহলে সে আবার তার প্রাণ পাবে। এই কথা শুনে দেবরাজ ইন্দ্র কাকাতুয়ার কথা মতো বটগাছকে সে আবার আগের মতো করে দিল। তখন বটগাছে আবার সেই পাতা এলো, ডালপালা এলো, আবার সে সবুজ রং ধারণ করলো এবং কাকাতুয়া সেই কোটরেই থেকে গেল। তারপর অন্যান্য কাকাতুয়ারাও উঠতে উঠতে সেই বটগাছে আবার আশ্রয় নিল। তখন দেবরাজ ইন্দ্র বলল যে তুমি এত ভালো, তোমার মন মানসিকতা এত ভালো। দেখো, অন্যান্য কাকাতুয়ারা কিন্তু যখন এই বিপদ ছিল বটগাছে, সবাই কিন্তু উড়ে চলে গেছিল এই বটগাছকে একা ফেলে রেখে, আর তুমি তা করনি। ঠিক আছে, তোমার তো আর মৃত্যুর দিন আর বেশি দিন নেই। তুমি যখন মরে যাবে তখন তুমি আমাদের স্বর্গলোকে তুমি চলে যাবে। এই তোমাকে আশীর্বাদ করলাম, তোমাকে আর জন্ম নিতে হবে না। এই কথা বলে দেবরাজ ইন্দ্র চলে গেল এবং কাকাতুয়া মনের সুখে সেখানে থাকতে লাগলো। এবং যখন কাকাতুয়ার মৃত্যুবরণ করলো, সে কিন্তু আবার সে স্বর্গলোকে গমন করলো। তাহলে বন্ধুরা, আজকে আমার গল্পটি কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করে দেবে, যাতে সবার মন মানসিকতা যেন এরকমই হয়। বিপদে যেন কেউ কাউকে ছেড়ে না যায়, সবাই যেন পাশে থাকে। সুখে না থাকুক, অন্তত বিপদে যেন থাকে। তাহলে আজকে আমি আসি, টাটা।